ইউটিউবে আবার হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা দেখেন? মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে নাজিরপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহকে একটা ডাক দেয়, আল্লাহ। ও মুসলমান, মন দিয়ে শুনো, আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। আল্লাহ নিজেই নিজের ব্যাপার ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কান, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে নাজিরপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহকে একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কান, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে নতুন করে আবারও জানিয়ে দেই, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মাওজুদা লা মাকসুদা। জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আল্লাহ আমাদের জন্য নবী এবং রসুল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ মাসুম, তাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই নবীদের মাঝে, নবীদের ক্রমধারায় আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছেন, সবাইকে আল্লাহ এক একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, এক একটা নিয়ামত আল্লাহ দান করেছেন। শরীয়তের ভাষায় যারে বলে মুআজিজা। সুবহানাল্লাহ। যেই জমানায় যেই জিনিসটার চাহিদা বেশি, আল্লাহ ওই জমানায় ওই জমানার নবীদেরকে ওই জিনিসটা দিয়েছিল বেশি। সুবহানাল্লাহ বলবেন না? যেমন ইউসুফ নবীর জমানায়, ওই জমানায় মানুষ সৌন্দর্যের পাগল ছিল, সুন্দর দেখলেই মানুষ খুব পছন্দ করত, দাম দিয়া বিক্রি হইতো। এই ইউসুফ আলাইহিস সালামকে এত সৌন্দর্য আল্লাহ দিলেন, পৃথিবীর অর্ধেকটা সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন? এত সুন্দর আল্লাহ ইউসুফ নবীকে দিয়েছেন। মুসলমান, দাউদ নবীর জামানায় মানুষগুলো গান বাজনার বেশি পাগল ছিল, সুরের পাগল ছিল। সুরকার দেখলে, সুন্দর সুর পাইলে মানুষগুলা খুব বেশি মহব্বত করত, মায়া করত। আল্লাহ দাউদ নবীর এমন সুরই দিলেন, দাউদ নবী যদি কোনো মসজিদে বসে বসে জাবুর তেলাওয়াত করতেন, ওই মসজিদের ছাদের উপরে পাখিগুলো এসে থেমে যেত দাউদ নবীর জাবুরের তেলাওয়াত শোনার জন্যে। তিনি কখনো বা যখন সমুদ্রের কিনারে বেলাভূমিতে বসে, বালির উপরে বসে বসে জাবুর তেলাওয়াত করতেন,
সমুদ্রের মাছগুলো তখন দেখা যেত ওই সমুদ্রের একেবারে পার্শ্বে সে বেলাভূমিতে এসে বালুর উপরে ঘাটটা কাত করে শুয়াইয়া দাউদ নবীর জাবুরের তেলাওয়াত শুনতেন। আর এইটাকে কেন্দ্র করে মানুষগুলো হয়ে গেছিল তিন ভাগ। কয় ভাগ? মাছেরা সমুদ্রের কিনারে এসে, গভীর সমুদ্র থেকে মাছগুলো চলে আসতো সমুদ্রের কিনারে আইসা ওরা জাবুরের তেলাওয়াত শুনতো। তো তখনকার যে মানুষগুলো তো দেখতো যে সারাদিন জাল দিয়া মাছ মারা যায় কয়টা, আর এখানে একবারে নদীর কিনারে সব মাছ হাতের নাগালে আইসা রয়েছে, সবাই মাছ ধরতেন। তখনকার দিনে পবিত্র দিন ছিল শনিবার। কিবা আমাদের জন্য পবিত্র দিন কোনটা? আর ইহুদিদের জন্য পবিত্র দিন কোনটা? রবিবার। আর খ্রিস্টানদের জন্য ছিল শনিবার, আর কি বলে রবিবার, আর ইহুদিদের জন্য ছিল শনিবার। তো দাউদ আলাইহিস সালামের জামানায় যখন শনিবারে দাউদ নবী মাছ কোরআন জাবুর তেলাওয়াত করতেন, তখন মাছের আইসা যখন সাইডে থাকতো, তখন সব যারা মাছ ধরার লোক, জেলে সাধারণ মানুষ, তারা দেখতো বেড়া মাছ আর কিনা লাভ কি, একেবারে হাতের নাগালে এসে মাছ ধরে রয়েছে, মাছ পড়ে রয়েছে, তোরা মাছ ধরে ধরে নিয়ে আসতো। মাছেরা আল্লাহর কাছে একটা দরখাস্ত দিছে, সুবহানাল্লাহ বলবেন না? দরখাস্ত দিছে দাউদ নবীর মাধ্যমে। নবীরা যেই দোয়া করে এই দোয়ার সাথে সাথে কবুল। এজন্য নবীদেরকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া, তাদের দোয়া কবুল। তারা দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি নেই। আমরা যে দোয়া করি আমাদের দোয়াও কিন্তু কবুল হয়, কিন্তু আমরা বুঝি না। আপনি যেই দোয়া করেন জীবনে একটা দোয়াও কবুলের বাকি নাই। আপনি যদি কোন যে হুজুর তাহলে জীবনে তো আজকে 40 বছর, 60 বছর, 70 বছর কত দোয়া করলাম, সবদি দোয়া একখান হইলে বাংলাদেশে তো আমি ছাড়া আর কেউ থাহনের কথা না। শব্দ আমার ইদিয়া লাউনের কথা, যেই দোয়া করছি শব্দ আমি ফাওনের কথা। আমি তো কইছি আল্লাহ কোটি কোটি টেহা দাও, কানিয়ে কানিয়ে খেত দাও, পাহাড়টি আমরা সব দিয়ে মাথার থেকে মাথা পর্যন্ত সব দিয়ে আমরা, পুকুর আমরা, মাছ আমরা, টাকা আমরা, সব তো আর তো কেউ থাকার কথা না, আমি তো থাকার কথা তো না। দোয়া কবুল হয় তিন ভাগে, খুব খেয়াল করে মনোযোগের সাথে শুনবেন। সব দোয়া কবুল, কারণ এটা আল্লাহর কথা। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই দোয়া কর।